ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা আসনের ভোট কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি আসনে এবার মোট প্রার্থী হয়েছেন 122 জন। সবথেকে বেশি প্রার্থী মেদিনীপুর ও নারায়ণগড়ে, সবথেকে কম চন্দ্রকোনায়। মোট ভোটার রয়েছেন 37,70,794 জন। 52,000 ভোটারের নাম বাদ গেছে। নাম তোলার জন্য 20,000 মানুষ আবেদন করেছেন। ট্রাইব্যুনাল আদালত তাদের ভোটাধিকার চূড়ান্ত করা হবে। 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত এসেছে। মোট বুথের সংখ্যা 4,753টি, মহিলা বুথের সংখ্যা 469টি। এখন আমি শুধুমাত্র ইভিএম বা আরো মেটেরিয়ালস কালেক্ট করলাম। সামগ্রিকভাবে এখনো তো পুলিশ ট্যাগ বা ইত্যাদি বাকি রয়েছে। এখনই এই বিষয়ে তেমন কিছু মন্তব্য করতে রাজি নেই। পুলিশ ট্যাগিং হয়েছে? না না, এখনো হয়নি, হবে। হ্যাঁ, ইভিএম সংগ্রহ করেছি। 15টি মডেল বুথ করা হচ্ছে। 23,000 ভোটকর্মী কাজ করবেন। এবারে অস্থায়ী কর্মীদের ভোটের কাজে না নেওয়ার ফলে পাশের হুগলি জেলা থেকে ভোটকর্মীদের আনা হচ্ছে। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করে বুধবার সকাল থেকে মেদিনীপুর, ঘাটাল, খড়গপুর ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট সামগ্রী সংগ্রহ করে বুথে বুথে রওনা দিলেন ভোটকর্মীরা। শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন কারো নয় নির্বাচন কমিশনের লক্ষ্য। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, ঘাটাল সহ খড়গপুর প্রত্যেকটি বিতরণ কেন্দ্র থেকে ভোটকর্মীরাই ইতিমধ্যেই বুথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট ঘেরা টোপে ভোট হলে নিরাপত্তাতে কোনো সমস্যা হবে না, দাবি ভোট কর্মীদের। ইতিমধ্যে নির্বাচন কমিশনার যথেষ্ট পরিমাণে ফ্লাইং স্কোয়াড, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিশেষ গাড়িরও ব্যবস্থা করেছে জঙ্গলমহলের এলাকাগুলির জন্য। রিপোর্ট পিবি নিউজ।